হ্যালো গাইজ, আজকে আমি ট্রাই হ্যাক মি সিম্পল সিটিএফ রুমটা সলভ করব। তো আমি প্রথম থেকে এই মেশিনটা ডিপ্লয় করে আমার ভিপিএনটা অন করে রেখেছি। এখন আমার ডেস্কটপে একটি ফোল্ডার ক্রিয়েট করব যেখানে আমরা এই সিটিএফ রিলেটেড বিভিন্ন ডিটেলস রাখবো। গেডিট ফাইলে আমরা আমাদের স্ক্যানিং বা অন্য কিছুর যে সকল ডিটেলস আছে সেগুলো এখানে রাখবো যেন পরে ইউজ করতে পারি। প্রথমে আমরা আমাদের সার্ভারটাকে পিং করে চেক করব যে সেটি অনলাইন আছে কিনা। পিং হচ্ছে, তার মানে অনলাইন আছে। এখন আমরা একটি এনম্যাপ স্ক্যান চালাবো। ড্যাশ এ হচ্ছে একটি অ্যাগ্রেসিভ স্ক্যান, সাধারণত পারমিশন ছাড়া এটি কোনো মেশিনের উপর চালানো যায় না। যেহেতু এটি একটি সিটিএফ তাই আমি এখানে ড্যাশ এ ইউজ করছি। ড্যাশ পিএন প্রতিটি হোস্টকে অনলাইন হিসাবে চেক করবে। অ্যান্ড পি ড্যাশ পি আমরা যতগুলো পোর্ট আছে মানে টোটাল 65,535টা হোস্ট আছে সম্ভবত, আমরা সবগুলো পোর্টকে চেক করব। এখন আমরা আমাদের আইপিটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন আমরা স্ক্যান শুরু করব। এই স্ক্যান থেকে আমরা আহ, প্রথম দুইটা কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাব। এটা হতে একটু সময় লাগে যেহেতু আমরা সবগুলো পোর্ট স্ক্যান করছি। কিবোর্ডের আপ অ্যারো প্রেস করলে আমরা দেখতে পাবো আমাদের প্রোগ্রেস কতটুকু হয়েছে। আমাদের কারেন্টলি 31% প্রোগ্রেস কমপ্লিট হয়েছে। তো আমাদের স্ক্যানিং কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা দেখব আমরা কি কি ডিটেলস পেয়েছি। তো মূলত আমাদের তিনটা পোর্ট ওপেন আছে। 21 যেখানে এফটিপি সার্ভার ওপেন আছে, 80 যেখানে এইচটিটিপি সার্ভার ওপেন আছে, এবং 2222 যেখানে এসএসএইচ চলছে। ওকে, আমরা এগুলো একটু কপি করে নিব। তো এসএসএইচ এ আপাতত কিছু দেখে লাভ হবে না, যেহেতু এখানে লগ ইন করতে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড লাগে। আমাদের এখন আপাতত কিছু নেই। আর পোর্ট 80-তে যেহেতু ওয়েব সার্ভার চলছে, তো আমরা এটি সার্চ করে দেখব। এখানে একটি অ্যাপাচি ওয়েব সার্ভার চলছে। আহ, তার ভার্সনটা হচ্ছে 2.4.18। তো এখানে আমরা তেমন কিছু ইম্পর্টেন্ট দেখছি না। আহ, তো আমরা এখানে আচ্ছা, এখানে আমরা ডাইরেক্টরি বাস্টিং করতে পারি। তো প্রথমে আমরা এই প্রথম দুটো কোশ্চেনের অ্যান্সার দিয়ে নিই। এখানে ডাইরেক্টরি সার্চ করার জন্য আমরা গোবাস্টার ইউজ করব। ইউআরএলটা হবে হচ্ছে এই সার্ভারের ইউআরএল।
অ্যান্ড আমরা ডাইরেক্টরির জন্য আমাদের গোবাস্টারের সেক লিস্টের কমন টিএক্সটি ইউজ করব। তো সেটা আমার অলরেডি ডাউনলোড করা আছে ডেস্কটপে। যেহেতু আমরা ডাইরেক্টরি ডিসকভার করব, তাই ডিসকভারি ওয়েব কন্টেন্ট, এখানে কমন ডট টিএক্সটি, এই যে তো আমরা কয়টি ডাইরেক্টরি পেয়েছি, প্রত্যেকটাই যদিও কিছুতে এরর আছে, তো আমরা সার্চ করে দেখব এখানে কিছু ইম্পর্টেন্ট আছে কিনা, অনেক সময় থাকতেও পারে। এখানে কিছু নেই। এখানেও কিছু নেই। ইন্ডেক্স ডট এইচটিএল প্রবাবলি আমাদের মেইন পেজটাতে নিয়ে যাবে। হ্যাঁ, রোবট ডক্স ডট টিএক্সটি, সরি। এখানেও তেমন কিছু ইম্পর্টেন্ট দেখছি না। তো আমরা একটি নতুন ওয়েব পেজে এসেছি, যেটা সিএমএস মেড সিম্পল। সিএমএস মেড সিম্পল, ওকে। What CV you are using against the application? সো আমরা এটা একটু সার্চ করে দেখি এটা কি জিনিস। তো এটার এক্সপ্লয়েট আছে, আমরা সার্চ করে দেখব। সিভিই, এটি একটি এসকিউএল ইনজেকশন সিভিই, ওকে, এটাই প্রবলি অ্যান্সার। what kind of এটি এসকিউএলআই না এক্সকিউএলআই? হোয়াটস দ্য পাসওয়ার্ড? তো আমাদের এইটাকে এক্সপ্লয়েট করতে হবে। এটা একটা এক্সপ্লয়েট, এখানেও একটা এক্সপ্লয়েট আছে যে আমরা গিটহাব এটা ইউজ করব। তো
আমরা এটা লিঙ্কটা কপি করে নিব। আমাদের ক্লোন ফেইলড হয়েছে ফর সাম রিজন। সরি, এখান থেকে কপি করব। আমাদের ক্লোনিং কমপ্লিট হয়েছে, তো এই ডাইরেক্টরি চলে এসেছে। আমরা এখানে ঢুকে দেখব কি লেখা, কি আছে এখানে। তো এখানে আমাদের একটা এক্সপ্লয়েট ফাইল আছে যেটা পাইথনে লেখা, রিডমি আছে, লাইসেন্স। তো আমরা রিডমিটা একটু পড়ে নিব। এটা হচ্ছে আমাদের সিনট্যাক্স, কিভাবে এক্সপ্লয়েটটা রান করতে হবে। আর ওয়ার্ড লিস্ট ইউজ করতে বলছে, সেক লিস্ট, পাসওয়ার্ড। ওকে, এটা আমাদের নামানো আছে অলরেডি। ওকে, তাহলে আমরা এখন এক্সপ্লয়েটটা রান করব। আমাদের লিঙ্ক হচ্ছে এটা। আমরা এখন আমাদের সিভি ফোল্ডারে আছি, তো আমাদের গোবাস্টার ফোল্ডারটাতে যেতে হবে। গোবাস্টার চেকলিস্ট, পাসওয়ার্ডস, কমন credentials, base 110.txt। সো আমাদের এক্সপ্লয়েটটা রান হচ্ছে। তো আমরা একটি পাসওয়ার্ড পেয়েছি। এটা পাসওয়ার্ড না, আসলে আমরা একটা ইউজার নেম পেয়েছি।
তো আমরা অ্যাডমিনের ইমেলও পেয়ে গেলাম। তো আমাদের এক্সপ্লয়টার রান কমপ্লিট হয়েছে এবং আমরা একটি হ্যাশ করা পাসওয়ার্ড এবং আসল পাসওয়ার্ডটা পেয়েছি। প্রবাবলি এটাই অ্যান্সার। ইয়েস। তো আমরা এটা ইউজ করে কোথায় লগ ইন করতে পারবো? আচ্ছা, প্রথমে আমরা এগুলো একটু সেভ করে রাখি যেন হারিয়ে না যায়। আমাদের একটি পোর্টে SSH ওপেন ছিল, সো আমরা এখানে ইউজ করতে পারবো ইউজার ফ্ল্যাগ। তাহলে এখন আমরা SSH ইউজ করব। আমাদের আইপি নাম্বারটা লাগবে আর এখানে পোর্ট নাম্বারটা দিতে হবে, যেটা 2222 রান করছে। পাসওয়ার্ড হচ্ছে সিক্রেট। তো আমরা মেশিনটাতে অ্যাক্সেস পেয়ে গিয়েছি। আমাদের কাছে একটি user.txt আছে, তো আমরা এখন এটা পড়ে দেখব কি আছে এখানে লেখা। এটা তো এটা আমাদের ফ্ল্যাগ। where is there any other user in the home directory? ওকে, তাহলে আমরা কোথায় আছি এখন? নিচ। ওকে, তাহলে আমরা এক ফোল্ডার পিছিয়ে যে দেখব আর কি কি ফোল্ডার আছে। তো এই ফোল্ডারটা আছে। তো আমাদের এখানে প্রিভিলেজ এসকেলেশন করতে হবে। তো তার আগে আমরা চেক করে নিব যে কোনো রকম পাসওয়ার্ড ছাড়া, আচ্ছা না, তার আগে আমরা চেক করে নিই যে সুডো এসইউ দিয়ে এটা এসকেলেট করা যাবে কিনা, আমরা কি রুট ইউজার ইউজ করতে পারবো কি না। তো পাসওয়ার্ড হচ্ছে সিক্রেট। আচ্ছা, যেহেতু আমাদের ইউজারের কাছে রুট ইউজার হওয়ার অ্যাক্সেস নেই, সো আমরা দেখব পাসওয়ার্ড ছাড়া
কি কি কমান্ড রান করা যায়। তো আমরা ভিম ইউজ করতে পারবো কোনো রকম পাসওয়ার্ড ছাড়া, সুডো ভিম। আমরা একটু সার্চ করে দেখি। আমরা এই কমান্ডটা ইউজ করে দেখব। who am I? না, এটা কাজ করলো না। ও, আমরা যেহেতু ব্যাশে আছি, তো আমরা এটা ইউজ করে দেখি। তো আমরা রুট অ্যাক্সেস পেয়ে গিয়েছি। এখন আচ্ছা, এইটার অ্যান্সার হবে ভিম। হোয়াটস দ্য রুট ফ্ল্যাগ? তো আমরা রুটের ডাইরেক্টরিতে যাব, যেখানে একটা txt ফাইল আছে। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাগ, ফাইনাল ফ্ল্যাগ। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং মাই সিটিএফ সলভিং ভিডিও। এটা আমার ফার্স্ট সিটিএফ সলভিং ভিডিও ছিল। আমি একজন বিগিনার লেভেল সিটিএফ প্লেয়ার। আমি কারেন্টলি সাইবার সিকিউরিটি সম্পর্কে শিখছি। সো তোমরা যদি আমার মধ্যে বিগিনার হও এবং আমার ভিডিও থেকে কিছু শিখে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ইন ফিউচার এরকম সিটিএফ সলভিংয়ের আরও ভিডিও আসবে। থ্যাংক ইউ।